তো গাইস আজকে আমি রংপুর বিভাগের সবথেকে বড় গরুর হাটে আসলাম, বুঝছেন। তো এই ভিডিওতে ভাই গরু মানে কত যে হাটে ওঠে ওইটা দেখলে আপনারা মানে রীতিমতো অবাক হয়ে যাবেন। আর আজকের ভিডিও ভাই আমি কিছু বলবো না, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা যত বড় হোক না কেন কেউ স্কিপ করবেন না দরকারে, প্লিজ। তো গ্যাস বাসা থেকে বের হওয়ার পর দেখতেছেন আমি যখন রোডে বের হয়েছি তখন দেখেন গাড়ি আর গাড়ি আসতেছে এই গরুর হাটের জন্য। তো আজকের এই গরুর হাট ভাই রংপুর বিভাগের সব থেকে বড় গরুর হাট বললেই চলবে, কারণ আজকের এই গরুর হাটে কত প্রকার আর কি জাতের গরু উঠবে ওগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর আমি সকাল সকাল বের হয়ে যাই, কারণ বিকেলে ওই দিক ভাই একটু ভিড় একটু বেশি থাকে। তো সকালে কীরকম ভিড় থাকে আর কীরকম টাইপের গরু ওঠে ওইটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর ভাই ভিডিওটা প্লিজ কেউ ছেড়ে যাবেন না, আজকের ভিডিওতে আমি পুরো হাটটা আপনাদের জন্য কষ্ট করে ঘুরে দেখাবো। তো ভিডিও শুরু করার জন্য আমি হাটের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়ে দেই। তো বাসা থেকে একটু কাছে তো আমরা আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম গরুর হাটের জন্য। আর ভাই ঢুকতে না ঢুকতে দেখতেছেন যে এখানে ভটভটি আর এই গরু নিয়ে মানুষ কীভাবে যাইতেছে, আর এই রাস্তাটা সবসময় ব্লক হয়ে থাকে এই গরুর হাট যেদিন থাকে। তো গাইস এখন আপনাদের গরু হাটের ঠিকানা দেওয়া যাক। তো যাদের বাসা রংপুর কিংবা রংপুরের আশেপাশে তারা আপনারা রংপুর বিভাগের আশেপাশে থাকলে মিঠাপুকুর থানায় সটিবাড়ি নামে একটা বড় হাট আছে। তো আমাদের এই সটিবাড়ির হাট ভাই রংপুর বিভাগের সব থেকে বড় হাট বললেই চলে, কারণ এখানে ভাই এত প্রকারে এত গরু ওঠে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আমি সকাল সকাল যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো, কারণ ভাই দুপুরের ওই মানে দুপুরে যদি আমি ঢুকি আমি ওখান থেকে বেরোতে পারবো না, এত পরিমাণ ভিড় থাকে। আর দেখেন মানে হাট কিন্তু আরও দূরে, এরা গাড়ি এত দূর পর্যন্ত আর কি রেখে গেছে। তার মানে এখানে কত প্রকার আর কত যে গাড়ি আসছে তার কোনো হিসাব নেই। হাট কিন্তু এখান থেকে প্রায় অনেক দূরে, তো এখান থেকে শুরু করে ওই দিক পর্যন্ত গাড়ি। তো আমরা এই যে হাটে প্রায় কাছে চলে আসছি, আর এখানে ট্রাকে করে গরু আনতেছে, কেউ আবার অটো দিয়ে আনতেছে, আবার কেউ হেঁটে হেঁটে আনতেছে। তো ভাই এটা জমজমাট হাট বলে চলে। আর ঈদের সময় ভাই এই হাটে তো আপনি মানে ঢুকলে গোসল না করে ঘরে যেতে পারবেন না, এতটুকু বাজে অবস্থা হয়ে যাবে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই হাটের ভালো ভালো দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, আর এই হাটে কী টাইপের গরু উঠতেছে এটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি গরুর হাটে আসতে চান আর আপনার বাসা যদি খালি এখানে আশেপাশে হয়ে থাকে, আপনারা কিন্তু অবশ্যই হাটটা ভিজিট করে দেখতে পারেন। ভাই এখানে আপনার পছন্দের গরু অবশ্যই থাকবে, কারণ এখানে এত পরিমাণ গরু ওঠে যেটা মানে আপনার এখানে যে লেখালেখি করে এখানে মানে এটাই মানে অনেকগুলো আছে। তো আমি সবগুলো দেখাবো, আমাদেরই একজন চেনা পরিচিত ভাই এখানে লেখে, ওনার কাছে নিয়েও আর কি দেখাবো। তো চলেন হাটের ভিতরে যাওয়া যাক, দেখি কি হয়। তো আমি আস্তে আস্তে হাটের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। ভাই জানেন আজকে কি অবস্থা হবে, তো গরুর হাটে তো একটু মানায় নিতে হবে। আর ভাই ভিড় জন্য এই যে আমি এখানে কিছু গরু দেখাইতেছি, তো এখানে এগুলো হয়তো দেশি প্রকারের গরু। তো আজকে আমি গরুর দাম
কীরকম ওইটা মানে হয়তো বলতে পারবো না, তবে হ্যাঁ যে এখানে গরু কী টাইপের গরু ওঠে বা আপনার কী টাইপের গরু খুঁজতেছেন বা আপনারা যদি খামার করতে চান যে বড় গরু খুঁজতেছেন সব টাইপের গরু কিন্তু এখানে আছে। তো আমি এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত পুরো হাট ঘোরানোর চেষ্টা করব, যদিও আমি ভিডিও লাস্ট পর্যন্ত পুরো হাট ঘুরে শেষ করতে পারি নাই, মানে অনেকটাই বড় আর ভিতরে ঢোকা বাইক কিছুটা অসম্ভবের মতো। মানে আপনি ভালো কাপড় চোপড় পরে এই জায়গায় মানে এরকমভাবে ঘোরা বা ঘুরতে পারবেন না, বা আপনি যে গরু এখানে আছে তো মানে আপনি ওই রকম পরিবেশ নিয়ে যাইতে পারবেন না বাসায়। তো সেই জন্য আমি আর কি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে এই যে ভাই আরেকটা কথা, গরুর হাটে কিন্তু দালালের অভাব নেই। এই যে এগুলো দেখতেছেন না, এই জায়গায় অর্ধেকগুলো দালাল, মানে ভাই শুনতে একটু খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব কথা। তো আপনারা অবশ্যই গরু কিনা বেচা করার আগে দালাল থেকে একটু দূরে থাকবেন। তো দেখতেছেন ভাই একটা করে গরুর ভিতরে মানে পিছনে 4-5টা করে মানুষ দাঁড়ায় আছে, ওই জায়গায় একজন বিক্রেতা একজন ক্রেতা আর 3-4টা দাঁড়ায় থাকে। তো এখানে দেখেন ক্রস টাইপের গরু আছে, এবার এই যে মানে এগুলোর ক্রস টাইপের গরু বলে, মানে ধরেন যে এক জাতের গরু মানে এক লাইনে রাখে, আরেক জাতের গরু আরেক লাইনে রাখে আর কি। খুবই একটা মানে পরিপাটি একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই গরুর হাটে। তো আমি মাত্র গেটের সামনে ঢুকলাম ভাই, এই এতক্ষণে আপনাদের একটু উৎসাহ করে দেখানোর চেষ্টা করবো। আর এখানে দেখেন ভাই অনেকগুলো মানে ক্রস টাইপের গরু এখানে আছে, যে আমার ডাইন সাইডে যখন আপনি একটু দেখবেন মানে এই যে এদিক দেখেন এখানে গরুগুলো ভাই অনেকটাই সুন্দর, আর এইগুলা দেখতে অনেক ভালো লাগতেছে। তো যারা কিনা ভালো গরু খুঁজতেছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। আর এই হাটের এটা হচ্ছে গেটের যে মানে সোজায় যে একটা জায়গা, ওইটা হাট কিন্তু ভিতরে আরও অনেক বড় আছে বুঝছেন। তো আস্তে আস্তে দেখি ভিতরে যাওয়া যায় কি না, তো আপনাদের সাথেই দেখা যাক। আপনারা কিন্তু ভিডিওটা প্লিজ ছেড়ে যান না, তাহলে কিছু না কিছু আইডিয়া পাবেন। তো চলেন দেখি হাটের ভিতরে যাওয়া যায়। তো আমি যে আস্তে আস্তে হাইটে যাইতেছি, জানি না ভাই কপালে কি আছে। তো আস্তে আস্তে হাইটে যখন যাইতেছিলাম, তো এখানে ভাই গরুগুলো দেখতে অনেক ভালো লাগতেছে, কারণ যারা পশু পাখি লাভার বা ভালোবাসেন তারা কিন্তু এইগুলো দৃশ্য দেখতে অনেক পছন্দ করেন। আর অবশ্যই আপনারা যদি খালি মানে খামারের জন্য গরু কিনতে চান এখানে আসতে পারেন। এখানের গরুর কোয়ালিটি প্লাস এখানে অনেক ভালো ভালো গরু পাবেন। আপনি যদি অভিজ্ঞ না হয়ে থাকেন আপনি অন্য কাউকে নিয়ে আসবেন, নিয়ে এসে এখান থেকে ভালো ভালো গরু নিয়ে যেতে পারেন। তো ভাই এখানে মানে মাত্র সকালে যে এতগুলো গরু উঠছে, এখনও কিন্তু আপনাদের দেখাইছে যে গাড়িতে আসতেছে, এখনও কিন্তু দূরে যারা আছে এখনও কিন্তু আসে নাই। মানে আশেপাশে কুড়িগ্রাম কিংবা ওই যে রংপুরের আশেপাশের যে মানুষগুলো পাইকারগুলো ওরাই কিন্তু আসতেছে। এইখানে কিন্তু ঢাকা গাবতলী ওইখান থেকেও কিন্তু মানুষ গরু কেনা বেচা করতে আসে। তো যারা যারা মানে একবার এই জায়গায় আসবেন ভাই, আপনি মানে মন খারাপ করে যাবেন না ইনশাল্লাহ, এতটুকু শিওর আমি দিতে পারি, যদি খেলে আপনার পছন্দ ঠিক থাকে আর আপনি ভালো চয়েস করতে পারেন। তো আমি ভিতরে যাব ভাই, যাইতেই পারতেছিলাম না। আসলে আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন বাস্তবে কিন্তু এরকম না, মানে অনেকটাই কষ্টকর হইতেছে মানে ভিতরে যাওয়ার জন্য। তো আমি দেখি যে পাইকারের পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ভিতরে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আমরা ভিতরে পর্যন্ত যেতে পারি কিনা।
কেমন আছো? তো গাইস আজকের ভিডিওটা আমি অনেকটাই দেখানোর চেষ্টা করলাম এই গরুর হাটের ব্যাপারে। জানি না কার কতটুকু ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আপনার পছন্দের গরু হয়তো আপনি এখানে পেয়ে যেতে পারেন। যাদের বাসা রংপুর কিংবা মিঠাপুকুর আশেপাশে আছে তারা কিন্তু এই হাটটা অবশ্যই ভিজিট করে দেখতে পারেন। তো ভিডিও যদি ভালো লাগে আবারও বলতেছি ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর এই হাট বসে রবিবার এবং বৃহস্পতিবারে, এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম, ভিডিও লাস্টে বলে দিলাম। না, বাড়ি মারা দরকার নেই, বাড়িকে মারা